যেভাবে আমরা আমাদের এক্সপেকটেশন ঠিক তার কাছাকাছি নেই। আমি যদি বলি যে আমার এক্সপেকটেশন 10, এটা হয়তো এখন 2 বা 3 হচ্ছে, কিন্তু আমরা যথেষ্ট সময় কিন্তু পার করে এসেছি। যেটা আমি বলছিলাম, যেমন আমাকে অনেকে কোশ্চেন করেছে যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা কি আপনি মানেন কিনা বা এটা আপনি সমর্থন করেন কিনা। তা আমি যেটা উত্তরে বলি আর কি ইন জেনারেল, যে ছাত্রলীগকে নিষিদ্ধ করে হয়তো তারা যে টেরোরিজম বা আদার কিছু করেছে সেই জন্য আপনারা নিষিদ্ধ করেছেন, কিন্তু ছাত্রলীগের হাতে যে অস্ত্র ছিল সেটিকে আপনি উদ্ধার করেছেন। ছাত্রলীগের নেতাদের কাছে যে হাজার হাজার কোটি টাকা, কালো টাকা, সেটাকে উদ্ধার করেছেন। আপনি যদি একটা আমাকে নিষিদ্ধ করে দেন আর আমার হাতে যদি অস্ত্র এবং টাকা থাকে, বাংলাদেশের পুলিশ বাহিনী বা আদার যত বাহিনী আছে তাদের সাথে তারা যুদ্ধ করতে পারবে দরকার হলে। এবং সেই টাকা যদি তারা সারা পৃথিবীতে ইউজ করে, মিডিয়া ইউজ করে, ইন্টারন্যাশনাল মিডিয়া ইউজ করে, আপনি তো আসলে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, এটা তো আপনি 2% না, আপনি 1%ও সেটা বাস্তবায়ন করতে পারবেন না। তো এই বিষয়গুলো হচ্ছে কি আসলে একটা প্রপার প্ল্যান ওয়ার্ক করা দরকার। এবং যারা এখন এই নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য যারা দায়িত্ব নিয়েছেন, অবশ্যই তারা অনেকেই যোগ্য লোক, আমি সবাইকে যোগ্য লোক বলবো না, কারণ এখানে অনেকে এসছেন যারা উপদেষ্টা পরিষদেও এসছেন, অনেকের বিষয়ে প্রশ্ন এসছে এবং চেঞ্জও করা হয়েছে ইতিমধ্যে, এবং অনেক নিয়োগ নিয়ে অনেক কোশ্চেন আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা একটা প্রপার টিম ওয়ার্ক করা দরকার, এবং যারা ফেসিবাদ বিরোধী লড়াই করেছে এটা সবাইকে নিয়ে এই কাজটা করা দরকার। কিন্তু আমার মনে হয় কিছু স্ক্যাটার্ড কাজ হচ্ছে। আমার হয়তো শর্ট অবজারভেশন ঠিক নাও হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছে, কারণ আমি অনেক সাংবাদিকের সাথে অলরেডি 2 দিনে বসেছি, এবং সকল মিডিয়ার বলতে পারেন, এবং আমি চেষ্টা করেছি বোঝার যে আসলে কি হচ্ছে। সো ইস রিয়েলি আমরা 3 মাস বা 3.5 মাস সময় গিয়েছে, কিন্তু আমরা আসলে কোনো প্ল্যান ওয়ার্কস প্রপারলি কাজ হচ্ছে না। হয়তো কিছু কমিটি হয়েছে, কিন্তু কমিটিগুলোর যে একটা ভিশন বা প্রপার কাজ থাকা দরকার সেটা হয়নি। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলছি, যেমন ধরেন আপনি যখন একটি এরকম ফ্যাসিজম বা একটা দুর্নীতি পরায়ণ বা একটা সন্ত্রাস যারা করেছে তাদেরকে আপনি যখন মোকাবেলা করবেন, এরকম একটা বিপ্লবের পরে আপনি দুর্নীতি দমন কমিশন, এটার প্রথম সপ্তাহেই তাদের কার্যকর করা দরকার ছিল। এবং আমি যেটা বলছি যে যদি এনবিআর দুর্নীতি দমন কমিশন তারা যদি একটা কাজ করতো, যে যারা 300 এমপি ছিল, যেহেতু তারা বৈধ এমপি না আমাদের সবার কাছে এটা স্বীকৃত, এবং তারা যেহেতু সবাই এখানে দুর্নীতি পরায়ণ মানুষ, এটা প্রতিষ্ঠিত সবার কাছে, শুধু তাদের যদি বলা হতো যে যা নির্বাচন কমিশনে তারা যে তাদের হিসাব জমা দিয়েছে গত বছর ইলেকশনের সময়, হলফনামা দিয়েছে, এর বাইরে তাদের যত টাকা আছে সে টাকা তো তাদের না, তাদের হিসেব অনুযায়ী সে টাকাটা যদি গভর্নমেন্ট নিয়ে নিত, তাহলে দেখতেন যে কিন্তু এই এখন যে সরকার যে বিভিন্ন সমস্যায় পড়ছে, আপনি দেখছেন চট্টগ্রামে বড় ধরনের একটা কিন্তু সংকটের মুখে পড়েছিল সরকার, একজন আইনজীবীকে মেরে ফেলা হয়েছে। তো বাংলাদেশে 24-এ যে আন্দোলনটা হয়েছে, এর সে বড় আন্দোলন করতে আওয়ামী লীগের খুব বেশি সময় লাগবে না যদি আপনি এগুলো না করেন। শুধু এনবিআর, দুর্নীতি দমন কমিশন এবং ফাইন্যান্সিয়াল অন্য যে অথরিটিগুলো আছে, তাদের 1 সপ্তাহ 1 মাসের কাজ হচ্ছে যে পুরো এই দুর্নীতির টাকাটা, কালো টাকাটা সরকার নিয়ে নেয়া। যেটা জেনুইন টাকা সেটা নেওয়ার দরকার নেই, আপনি এটা লিগেলি নিতে পারেন, অস্ত্র উদ্ধার করে ফেলতে পারেন, তখন আপনি মানুষের আস্থা আরও বেশি পাবেন। কিন্তু এখন যেটা হচ্ছে ইউনাইটেড না মনে হচ্ছে, আন্দোলনটা যেমন ইউনাইটেডলি হয়েছিল জাহেদ ভাই, এখন সবার মত একটু ডিফারেন্ট মনে হচ্ছে, যে বিএনপি একদিকে কথা বলছেন, জামাত একদিকে কথা বলছে, আবার অন্যরা বিভিন্ন রকম মতামত দিচ্ছে, সবার মধ্যে একটা শঙ্কা কেমন যেন, এটা কাটিয়ে উঠতে হবে আমাদের, তাহলে হয়তো আমরা একটা ভালো রাষ্ট্র বা গণতান্ত্রিক পথে আমরা হাঁটতে পারবো।